আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমরা সবকিছুর পাশাপাশি একটা প্র্যাকটিস, ঠিক আছে, চালু রাখছি। কিসের প্র্যাকটিস? এই যে আমাদের গত সপ্তাহে হয়তো একটা ক্লাস হয়নি। আপনাদের জন্য আরো বেশ কিছু আপডেট আনার জন্য আমাদের শনিবার বেশ কিছু কাজ চলছিল, যে কারণে আমাদের শনিবারে ক্লাসটি হয়নি। বাট এর আগ পর্যন্ত যে কয়টি ক্লাস হয়েছে, সো যেহেতু এটা একটা ওয়ার্কশপ, তার মানে কি অবশ্যই হাতে কলমে কাজ করার উপর আমাদের জোর দিতে হবে এবং মাথায় রাখতে হবে, যেহেতু এটা একটা কি ওয়ান কাইন্ড অফ সেলফ ব্র্যান্ডিংকে ইমপ্রুভ করে, ঠিক আছে, নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে সঠিকভাবে উপস্থাপন করে, যাতে আমরা মার্কেট প্লেস হোক, ওয়েবসাইটের মাধ্যমে হোক, নেটওয়ার্কিং এর মাধ্যমে হোক, আমরা যাতে কাজ পাবার ক্ষেত্রে সফল হতে পারি, ঠিক আছে। তো ওয়ার্কশপে যেহেতু জয়েন করছেন, ওয়ার্কশপে জয়েন করার একটা শর্ত হচ্ছে কি, এটাকে কোনো ইউটিউব কন্টেন্ট বা এন্টারটেনমেন্ট রিলেটেড কন্টেন্টের মতো দেখে, ঠিক আছে, কনজিউম করে ভুলে গেলে হবে না। প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। একটা দুইটা চারটা পাঁচটা যে কয়টা পয়েন্টই শিখতে পারছেন নতুন, বা হয়তো আগে জানতেন বাট প্র্যাকটিসে ছিল না, যেই কথাগুলাই আলোচনা হচ্ছে, ওইগুলো কি টার্গেট রাখতে হবে, যাতে আমরা আমাদের ব্র্যান্ডিং এর জন্য উঠে পড়ে লাগি, ঠিক আছে, প্র্যাকটিস করি। সো আমাকে একটু হ্যান্ড রেজ করে আপনারা জানান যে যে কয়জন আমরা অলরেডি উপস্থিত আছি, ঠিক আছে। গত তিনটা চারটা ক্লাসে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে যে কথাগুলোই হয়েছে, তার মধ্যে মিনিমাম তিনটা ছোট ছোট কাজ আপনারা নিজেরা করার চেষ্টা করেছেন, ছোট ছোট স্টেপই হোক, বাট করার চেষ্টা করেছেন। নিজের ব্র্যান্ডিং এর জন্য একটু ভেবেছেন, আধা ঘন্টা সময় বের করে নিজের ব্র্যান্ডিং এর জন্য একটু চেষ্টা করেছেন। আচ্ছা, আমি অনেকগুলো হ্যান্ড রেজ আসছে দেখতে পাচ্ছি। তো আমি আশা করব আমাকে হ্যান্ড রেজ দেখিয়ে সন্তুষ্ট করার চাইতে সত্যিকার অর্থে নিজের ভালো চেয়ে আমরা প্র্যাকটিস গুলো করছি, নিজের জন্য করছি, ঠিক আছে। আমি এটাই আশা রাখবো সবার কাছে। আর আমরা ভিজুয়াল, ঠিক আছে, বা ইমেজ এবং ভিডিও রিলেটেড কিছু গাইডলাইন্স আমাদের লাস্ট ওয়ার্কশপটিতে পেয়েছিলাম, রাইট? আমাদের শুভগত মজুমদার স্যার কথা বলেছিলেন কিভাবে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি কি গাইডলাইন্স আমরা ভিজুয়ালের ক্ষেত্রে মাথায় রাখতে পারি। সো নতুন ভাবে নিজের সোশ্যাল মিডিয়াতে হোক বা ওয়েবসাইটে হোক, দু একটা ডিজাইন বা কি বলে ব্যানার কিছু একটা আমরা বানিয়েছি, একটু নতুন চিন্তা করে আপলোড করেছি। মানে এইটা যদি আমি জানতে চাই, হ্যান্ড রেস কি দেখতে পাবো? করেছি কি আমরা? সো দেখেন, আমি আবারও বলি, আপনাদেরকে অবশ্যই জিনিসগুলা, যদি ধরেন আমি আজকেই 10টা পয়েন্ট আলোচনা করলাম, হয়তো 10টা আপনি ইমপ্লিমেন্ট এখনই করতে পারছেন না, বাট টার্গেট রাখবেন মিনিমাম 5টা আপনি ট্রাই করছেন, ঠিক আছে, যাতে আমরা সত্যিকার অর্থে পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে পারি। আচ্ছা, আমার এই ওয়ার্কশপটাও রেকর্ড হচ্ছে, আমার রেকর্ডটা আপনারা পেয়ে যাবেন। আর সৌগত স্যারের সাথে আমি একটু কথা বলবো, যাতে ওনার রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দেওয়া যায় গ্রুপে, ঠিক আছে। ওকে। সো আমরা ভিজুয়াল পর্যন্ত জেনে গেছি, এবং মোটামুটি আমাদের যেহেতু কি বলে পোর্টফোলিও ওয়েবসাইটের কন্টেন্ট কিভাবে সাজাবো আমরা সেটাও জেনে গেছি, আই হোপ। সো আজকে আমরা একটু কথা বলবো কি নিয়ে? কথা বলবো ধরেন আমরা এখানে অনেকেই, যেহেতু বেশিরভাগই আমরা লেভেল 2 ডিজিটাল মার্কেটিং কোর্সটার লেভেল 2 কমপ্লিট করে ফেলেছি, অনেকে হয়তো বা লেভেল 2 রানিং আছে অনেকের, অথবা অ্যাটলিস্ট কোর্সের স্টুডেন্ট আমরা, ঠিক আছে। সো আমরা কোনো না কোনো মার্কেট প্লেসে আছি, অথবা অ্যাটলিস্ট লিঙ্কডইনে আছি, অথবা পোর্টফোলিও সাইট আছে। কিন্তু যাদের অলরেডি গিগ আছে, আমি অনেকের ক্ষেত্রে অনেক অনেক এরকম কেস শুনেছি
যারা বলেন যে ম্যাম আমি গিগ তো পাবলিশের জন্য দিয়েছিলাম বাট অ্যাপ্রুভ হয়নি, অথবা আমার গিগ পাবলিশ হয়েছে কিন্তু আমি কোনো ইমপ্রেশন পাই না, ঠিক আছে। অথবা আমরা আপওয়ার্কের ক্ষেত্রেও যখন জব পোস্টের এগেইনস্টে একটা কভার লেটার লিখি সেটা বায়ার পড়ছে না। সো এই যে আমরা গিগের কন্টেন্ট দেই, এই যে আমরা ওয়েবসাইটে একটা কন্টেন্ট নিজের সম্পর্কে লেখার চেষ্টা করি, সো সেখানে কি কি পয়েন্টস আমরা রাখবো, সেখানে আসলে এক্সপেকটেশন কি থাকে, ঠিক আছে, একটা বায়ার কি দেখতে চায় আমার গিগে এসে, ঠিক আছে, বা আমার কাভার লেটারে এসে। আমি গিগটাই আজকে বেশি ফোকাস করব যেহেতু আমরা অনেকেই ফাইবার ফোকাসড, সো গিগ নিয়ে আমি বেশি কথা বলবো। সো বায়ার কি দেখতে চায়, কোন প্রশ্নগুলোর উত্তর সে খোঁজে, ঠিক আছে, সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, আর কি কি আমরা রাখতে পারি সেইটা একটু বোঝার চেষ্টা করব। সো আমি বেশ কিছু ছোট ছোট পয়েন্টস, যেগুলো অ্যাজ এ কোয়েশ্চেন আপনি আহ, মানে অ্যাজ এ অ্যান্সার বাইরের মাথায় যে প্রশ্নগুলো থাকে সেগুলোর অ্যান্সার হিসেবে আপনি রাখতে পারেন, আমি ওরকম পয়েন্টস গুলো করেছি যেগুলো নিয়ে কথা বলবো আমরা। তো সবাই একটু হয় খাতা কলমে অথবা ডিভাইসের নোটপ্যাডে যেখানেই হোক একটু নোট রাখবেন, ঠিক আছে। সো আমরা হচ্ছে ডিসকাশনে চলে যাই, আমরা আলোচনা শুরু করে দেই, অলরেডি কিছুটা সময় চলে গেছে, আমরা অনেকে জয়েনও করে ফেলেছি। ওকে, ওকে। সো এখন আমরা আলোচনা করব যে আসলে আমরা যে একটা গিগ ডেসক্রিপশন লিখি অথবা আপওয়ার্ক প্রোফাইলের জন্য যে আমরা কন্টেন্টটা লিখি, সেখানে আসলে বায়ার কি জানতে চায়, ঠিক আছে, বা আমরা কি কি জিনিস হাইলাইট করলে আসলে তার চোখে পড়তে পারে বা আমাকে মেসেজ করবে, আমাকে হায়ার করার জন্য সে একটু ইন্টারেস্টেড হবে। ওকে। তো সবার প্রথম যে পয়েন্ট, সেটা আপনার গিগ ডেসক্রিপশন হোক, সেটা আপনার আপওয়ার্কের প্রোফাইলের কন্টেন্ট হোক, সেটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের ডেসক্রিপশন হোক, সব থেকে বড় পয়েন্ট হচ্ছে আমরা এখানে বায়ারের একটা প্রবলেমকে সলভ করি। আমরা কি প্রবলেম সলভার, আমরা বায়ারকে হেল্প করি। কিসের জন্য হেল্প করি? ধরেন এখানে আপনারা এক একজন এক এক স্কিলের পার্সন আছেন, কেউ হয়তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, কেউ হয়তো ওভারঅল সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন না বাট ফেসবুক পেইড ক্যাম্পেইন রান করতে পারেন, কেউ হয়তো অর্গানিক পেজ মেনটেনেন্সের কাজ করেন, কেউ হয়তো ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ নিয়ে কাজ করেন, কেউ এসইও এক্সপার্ট আছেন, কেউ আবার এসইওর ভেতরেও কেউ হয়তো অফ পেজ নিয়ে কাজ করেন, কেউ অন পেজ নিয়ে, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট স্কিলস আছে। বাট যেই স্কিলই হোক না কেন, আপনার যে নিশটাই হোক না কেন, যেই কাজটা আপনি করেন সেটা কি একটা বায়ারের জন্য একটা রিকোয়ারমেন্ট, তার একটা প্রবলেম, তার একটা ওয়েবসাইট আছে সেটার জন্য তার কিওয়ার্ড রিসার্চ করানো দরকার, এমন কিওয়ার্ড তার রিসার্চ করানো দরকার যেগুলোর উপর কন্টেন্ট পাবলিশ করলে সে ভিউ পাবে, তার ওয়েবসাইটটা আস্তে আস্তে র্যাঙ্কিং এ আসবে, তার একটা কি বলে ইউটিউব চ্যানেল আছে, তার কি দরকার, এমন একজন মানুষ দরকার যে প্রপার এসে অপটিমাইজ করে তাকে ফলোয়ার এনে দিতে পারবে, সাবস্ক্রাইবার বাড়াতে পারবে, ওয়াচ টাইম বাড়ানোর জন্য হেল্প করবে, রাইট। আমরা তার সেই প্রবলেমটার সলিউশন হিসেবে নিজের স্কিলটা নিয়ে সামনে আসি। অথবা একজন বায়ার যারা হচ্ছে ভিডিও এডিট করেন বা হচ্ছে লোগো ডিজাইন করেন, তার হচ্ছে এমন ভিডিও এডিটর দরকার যে এখনকার সময় অডিয়েন্সের কি বলে ডিমান্ডটা বোঝে, অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে সেটা বোঝে, ঠিক আছে। সো এমন একজনকে দরকার যে অডিয়েন্সের টেস্টের সাথে মিল রেখে ভিডিও এডিট করতে পারবে, যাতে সে যদি রিলস আপলোড করে সেটার ভিউ বাড়ে, সে যদি ইউটিউব শর্টস আপলোড করে সেটার ভিউ বাড়ে, ঠিক আছে। অর্থাৎ আপনার স্কিল দিয়ে বায়ারের একটা প্রবলেমের সলিউশন আপনি করেন, ঠিক এই ফিলটাই দিতে হবে আপনার গিগ ডেসক্রিপশনে, এই ফিলটাই দিতে হবে আপনি যে আপওয়ার্কের প্রোফাইলের জন্য ডেসক্রিপশন লিখেন সেখানে, এই ফিলটাই দিতে হবে কোথায়, পোর্টফোলিও ওয়েবসাইটে, এই ফিলটাই দিতে হবে কোথায়, লিঙ্কডইনের সামারিতে বা অ্যাবাউটে। সবার আগে এই পয়েন্টটা মাথায় রাখেন যে আমার স্কিল দিয়ে আমি বায়ারের একটা প্রবলেমের সলিউশন দিই। আচ্ছা,
আপনাদের সাথে আমার একটা অনলাইন ক্লাস কম হয়েছে, অফলাইনেও আপনাদের ক্লাসটা হয়। তো আমি সেজন্য আপনাদেরকে একটু ভূমিকা করে দেই, একটা এক্সট্রা পয়েন্টস একটু বলি। সেটা হচ্ছে যে স্কিলটাকে স্পেসিফাই করা। আব্দুর রহমান স্যার সম্ভবত এটা নিয়ে কথা বলেছেন। ঠিক আছে, যে মাইক্রো স্কিল বেছে নেওয়া। ঠিক আছে, মাইক্রো স্কিল বেছে নেওয়া বলতে কি বোঝাচ্ছি ওইটাও আমি একটু এক্সপ্লেন করি। যেহেতু আলোচনায় ঢুকবো, আমি আগে একটু জিনিসটা ক্লিয়ার করে দেই। ধরেন এখনকার সময়ে আমরা কিন্তু গিগের টপিক এরকম দিতে পারি না যে এসইও এক্সপার্ট। ঠিক আছে, এই 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 কিওয়ার্ডের উপর কি আমরা গিগ দেই? এটার কয় লাখ কম্পিটিটর হবে? গিগের কি এত বড় টপিক দেই? এটা কি মেগা বা বিশাল বড় স্কিল, তাই না? যে ওভারঅল এসইও এক্সপার্ট তার কি পুরোপুরি স্কিলটা নিয়ে সে মাঠে নামে, রাইট? বাট আমরা যখন গিগ দিতে যাই আমরা কি দেই? আমরা কিছুদিন আগেও দিতাম কিওয়ার্ড রিসার্চ, গিগ টপিক থাকতো। এখন কি দেই? কেজিআর কিওয়ার্ড রিসার্চ। মানে আরো স্পেসিফিক, আরো নির্দিষ্ট করে দিচ্ছি। আমরা হচ্ছে আগে কি দিতাম? শুধু অন পেজ অপটিমাইজেশন। ঠিক আছে, এখন কি দেই? অন পেজ অপটিমাইজেশন উইথ ইয়োস্ট অথবা র্যাঙ্ক ম্যাথ। ঠিক আছে, একটা প্ল্যাটফর্ম সহ বলে দেই যাতে আরো বেশি স্পেসিফিক করা যায়, একটু আলাদা হওয়া যায়, একটু কম্পিটিশন কমানো যায়। ঠিক আছে, তো আমি স্কিল স্পেসিফিকেশন বলতে বা মাইক্রো স্কিল বলতে এই যে ছোট্ট অংশটাতে ভেঙে নেওয়া, আমি এটার কথাই বলছি। আগে আমরা লিখতাম কি? টেকনিক্যাল এসইও, এইভাবে টপিক দিতাম। এখন কি দেই? সাইট ম্যাপ। ঠিক আছে, তাও আবার শুধু সাইট ম্যাপও লিখি না, লিখি হচ্ছে কি এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েশন। ঠিক আছে, সো একদম ছোট করে দেই আমরা স্কিলটাকে। গিগে কিন্তু ওভারঅল একটা বড় টপিক এখন দেওয়ার সুযোগও নেই, যে পরিমাণ কম্পিটিশন। ওকে, আচ্ছা। তো আমি যে আলোচনাটা করব, আমি সেটার আগে কি একটা জিনিস ধরে নিব, যে গিগ ডেসক্রিপশন লিখার আগে, আপওয়ার্কের প্রোফাইল ডেসক্রিপশন লিখার আগে আমরা কি করি? কিওয়ার্ড গুলো রিসার্চ করে নেই না, যে আমার স্কিলের উপর কি ছোট ছোট কি কি কিওয়ার্ড থাকতে পারে, ওটা করে নেই তো নাকি? সো আমি ধরে নিচ্ছি যে একটা ডকে বা এক্সেল শিটে নিজের কিওয়ার্ড গুলোকে আমরা লিস্টিং বা হচ্ছে কি নোট করে রেখেছি। কি রকম ওটাও একটু বুঝাই দিই যেহেতু আলোচনা করছি। সেটা কি রকম? ধরেন একজন ভিডিও এডিটর, হ্যাঁ, আপনি ভিডিও এডিট করেন। তো আমার এখানে কি কি আসতে পারে? অথবা ভিডিও এডিটর না, ধরেন ইউটিউব ভিডিও অপটিমাইজেশন। তো এখানে আমরা জানি যে কি কি কিওয়ার্ড আসতে পারে: ট্যাগ রিসার্চ, তারপরে কম্পিটিটর অ্যানালিসিস, অন্য চ্যানেল কি করছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি একটা এসইও অপটিমাইজ ডেসক্রিপশন রেডি করি। তারপরে আমরা থাম্বনেইল বানাই, এন্ড কার্ড অ্যাড করি, অনেক কিছু থাকে। সো ছোট ছোট অনেক, এই শব্দগুলো কি কিওয়ার্ডস তো নাকি? আমার স্কিল রিলেটেড কিওয়ার্ডস, এরকম আরো অনেক কিওয়ার্ড আসতে থাকবে প্রত্যেকের স্কিলের উপর। যে লোগো ডিজাইন করে তারও কিন্তু কিওয়ার্ডস আছে। অথবা মনে করেন আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, হ্যাঁ, আপনার গিগের টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সো সেখানে আপনি হচ্ছে লিখবেন যে লো কম্পিটিটিভ কিওয়ার্ডস। তারপরে হচ্ছে আপনি কোন টুল দিয়ে করছেন, আপনি কি সেমরাশ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করছেন, নাকি এশরেফ দিয়ে করছেন, নাকি গুগল গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করছেন, সেটা আপনি মেনশন করে দিলেন। ঠিক আছে, সো এরকম ছোট ছোট কিওয়ার্ডস গুলো আমরা কি করি? ফাইবারের ক্ষেত্রে একটা এক্সটেনশন ইউজ করি যেটার নাম কি
অনেকেরই হয়তো জানা আছে ফাইবার কুইক ভিউয়ার। যদিও যেই জিমেইলে আপনার অলরেডি ফাইবার ক্রিয়েট করা, সেখানে আমরা এক্সটেনশনটা অ্যাড করি না। ফাইবার অ্যাকাউন্ট নেই এরকম একটা জিমেইলেই আমরা এই এক্সটেনশনটা ইউজ করি কিওয়ার্ড রিসার্চের জন্য। ঠিক আছে, একটু সতর্ক থাকবেন, কারণ হচ্ছে এক্সটেনশন গুলো আপনার ডেটাগুলো প্রাইভেসি নষ্ট করে। বা আপনার আহ, ধরেন মার্কেট প্লেসের যে কোনো প্ল্যাটফর্ম, ফাইবার হোক আপওয়ার্ক হোক, যে কোনো প্ল্যাটফর্ম খুব সেন্সিটিভ। ঠিক আছে, একটু যদি আপনি অন্য আইপি থেকেও লগ ইন করেন তাও ঝামেলা হয়ে যায় কিন্তু। সো খুবই সতর্ক থাকবেন। যেই জিমেইলে ফাইবার নাই বা যেখানে ফাইবার নাই সেখান থেকেই এক্সটেনশনটা ইউজ করেন। ওকে, সেটা কথা না। আমি ধরে নিচ্ছি যে আমরা যার যার স্কিল রিলেটেড কিওয়ার্ড গুলো এক জায়গায় নোট করে রেখেছি। তো এরপর থেকে আমরা ডিসকাশনটা শুরু করি। আমরা এতটুকু মাথায় এখন আছে যে আমাদের এক একটা টাস্ক, এক একটা কাজ মানে হচ্ছে কি, বায়ারের একটা প্রবলেমের সলিউশন, রাইট? সো ঠিক এই ফিলিংসটাই তাকে আমার দিতে হবে যে আমি এক্সপার্ট, আমি অনেক বড় কিছু, সেটাকে ফোকাস না করে তোমার যে একটা এমন একজন এসইও এক্সপার্ট দরকার যে তোমার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করাবে, যে তোমার দ্রুত ফলোয়ার এনে দিতে পারবে, যে তোমার ওয়াচ টাইম বাড়াইতে পারবে, এরকম একজন মানুষ দরকার। আমি ঠিক সেই রিলায়েবল প্রফেশনাল মানুষ। ঠিক আছে, সো তুমি আমার সাথে কমিউনিকেট করতে পারো, আমি তোমার কাজটা খুবই বিশ্বস্ততার সাথে এবং দক্ষতার সাথে করে দিব। যে কেউ, আপনি নিজেও যখন কাউকে হায়ার করতে যাবেন ঠিক এই এই ফিলটাই আপনি পাইতে চাইবেন। যে গিগটা দেখে আপনার মনে হবে যে একে প্রফেশনাল মানুষ হিসেবে বিশ্বাস করতে, আপনি তাকেই কিন্তু কাজটা দিবেন, কারণ টাকা দিয়ে আপনি কাজটা করাচ্ছেন এবং আপনার চ্যানেলটা আপনার কাছে ভ্যালু রাখে, আপনার ফেসবুক পেজটা আপনার কাছে ভ্যালু রাখে, ওয়েবসাইটটা আপনার কাছে ভ্যালু রাখে। ওকে, তো এই যে আমরা বললাম যে আমরা হচ্ছে বায়ারের একটা প্রবলেমের সলিউশন দিচ্ছি। তো আমরা জানি কি, গিগ ডেসক্রিপশন আমরা মোটামুটি 1200 ক্যারেক্টারের মধ্যে লিখি, রাইট? টোটাল 1200 ক্যারেক্টারের একটা ওয়ার্ড কাউন্টের লিমিটেশন আমাদের থাকে। তো আমরা মোটামুটি 3টা ধাপে, পয়েন্টস গুলো একটু নোট নিয়ে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমরা হচ্ছে বায়ারকে এই ফিলটা দিব 3টা ধাপে, যে তোমার প্রবলেম সলভ করার জন্যই আমি আসছি। তো সেটার প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে আমি ঠিক কোন স্কিলটা বা কোন সার্ভিসটা দিয়ে হেল্প করছি সেটা ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে, আমার এরিয়া অফ এক্সপার্টাইজ, আমি কোন স্পেসিফিক কাজটাতে দক্ষ সেটা ক্লিয়ার করে দেওয়া, কিভাবে দক্ষ সেটাও ক্লিয়ার করে দেওয়া। এরপরে একজন প্রফেশনাল হিসেবে আপনার ভ্যালুটা কি, স্পেশালি ভ্যালুটা কি সেটাকে একটু হাইলাইট করার চেষ্টা করা। আর 3 নম্বরে কি আসবে, যে ধরেন তাকে আপনি যতই বোঝান, সেল করার সময় যারা অফলাইনে সেল করে তারা আরো ভালো জানেন যে মানুষকে কিছু একটা কেনার জন্য বা পকেট থেকে টাকা খসানোর জন্য কিন্তু অনেক, মানে কি বলে, কনভিন্স করানোর জন্য কিন্তু অনেক খাটতে হয়। সো ফাইনাল একটা পুশ তাকে আমাদের দিতে হবে, ফাইনাল কনভিন্সের জন্য একটু চেষ্টা করতে হবে যে সে যাতে আমার গিগটা পারচেস করে বা অ্যাটলিস্ট আমাকে মেসেজ দেয়। তো 3 ধাপে যে আমরা কথাগুলোকে সাজাবো, ধাপগুলো মাথায় রাখেন, এগুলোকে আমি একটু পরে ভাঙবো, প্রত্যেকটা ধাপকে ছোট ছোট প্রশ্নে ভাঙবো। তো সেই কোশ্চেন গুলোর অ্যান্সার যদি আমরা আমাদের ডেসক্রিপশনে রাখি, তাহলে ইনশাল্লাহ বায়ার এই জিনিসটা বুঝতে পারবে যে না, একটা প্রফেশনাল মানুষ এবং তাকে আমি কাজের জন্য বিশ্বাস করতে পারি। ঠিক আছে, ওকে। সো প্রথমত আমার এরিয়া অফ এক্সপার্টাইজ ক্লিয়ার করব, আমি কেন প্রফেশনাল হিসেবে আলাদা বা সে কি বেনিফিট পাবে সেটা একটু হাইলাইট করার চেষ্টা করব। তৃতীয়ত তাকে ফাইনাল একটা পুশ দিব বা কল টু অ্যাকশন রাখার চেষ্টা করব, কনভিন্স করার চেষ্টা করব যাতে মেসেজ দেয় বা গিগ পারচেস করে। ওকে, এখন এই যে 3টা ধাপে ভাগ করে আমি তাকে 3 রকমের ফিল যে দিচ্ছি, সেটার জন্য কি গিগ ডেসক্রিপশনে আমাদেরকে এখন ফোকাস করতে হবে।
এখন আহ বায়ার যে জিনিসগুলো দেখতে চায় একটা গিগে, কাউকে হায়ার করার জন্য সে যেই অ্যান্সার গুলো খোঁজে, সেই প্রশ্নগুলো, সেই অ্যান্সারের এগেনস্টে প্রশ্নগুলাকেই হচ্ছে আমি একটা কি বলে লিস্টে সাজালাম। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে 8টা ধাপ বা 8টা প্রশ্নের উত্তর আমরা রাখার চেষ্টা করব কিসে, আমাদের গিগ ডেসক্রিপশনে। তবে যদিও আমি আজকে বেসিক্যালি ফাইবার গিগ নিয়ে কথা বলছি, একই রুল, ঠিক আছে, একই রুল, একই স্ট্রাকচার, একই স্ট্র্যাটেজি আমি আশা করব আপনারা যখন আপওয়ার্কের জন্য প্রোফাইল ডেসক্রিপশন অথবা জবের জন্য কভার লেটার লিখতে যাবেন, একই পলিসি ফলো করবেন। আপনারা যখন ওয়েবসাইটের কন্টেন্ট লিখতে যাবেন, একই পলিসি ফলো করবেন। মোটামুটি এই 8টা ছোট ছোট প্রশ্নের উত্তর কিন্তু যে কোনো জায়গায় যেখানে আপনি নিজের ব্র্যান্ডিং করছেন, যে কোনো জায়গায় মোটামুটি এই প্রশ্নের অ্যান্সার গুলাই কিন্তু হাইলাইট করতে হয়। ওকে, সো আমি আশা করব কোশ্চেন গুলো আমরা নোট ডাউন করে নিব অথবা স্ক্রিনশট রেখে নিব। ঠিক আছে, ওকে। এর উপরে কিন্তু আপনাদেরকে লিখার জন্য টাস্কও দেওয়া হবে, ঠিক আছে? সো কোয়েশ্চেন্স গুলো যাতে সবার নোট করা থাকে। ওকে, তো প্রথম যেই ধাপটা আমরা বলেছিলাম কি, নিজের এরিয়া অফ এক্সপার্টাইজ বা কোন নির্দিষ্ট স্কিলটাতে আমি দক্ষ সেটাকে স্পেসিফিক করে দেওয়া। তো সেইটার উপর ভিত্তি করে কিন্তু প্রথম 3টা প্রশ্ন, ঠিক আছে? প্রথম 3টা প্রশ্নে কি আছে আমি দেখি। সার্ভিস ইউ আর অফারিং, অবভিয়াসলি গিগের শুরুতেই লেখা থাকে যে আমি অমুক এক্সপার্ট, ঠিক আছে, আমি অমুক এই বিষয়ের উপর এক্সপার্ট, এতদিন ধরে কাজ করছি। ওকে, আচ্ছা আমরা আস্তে আস্তে যাই আর একটু। সার্ভিস ইউ আর অফারিং ইউর স্পেসিফিক স্কিল সেট, এরপরে কি আসে, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স, যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোনো কোর্স করা থাকে বা সার্টিফিকেশন থাকে বা ট্রেনিং এর সার্টিফিকেশন থাকে তাহলে সেইটা, এবং আহ, যদি আপনার প্রিভিয়াসলি কোনো কাজের স্যাম্পল থাকে বা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেইগুলা। আচ্ছা, আমি প্রথম যে 3টা প্রশ্নের উত্তর প্রশ্ন আছে, আমরা অলরেডি যারা ফাইবার গিগ ক্রিয়েট করেছি তারা প্রথমে কিন্তু কি করেছি, ফাইবারের আমার নিশে যারা ভালো করছে তাদের গিগ গুলো কিন্তু রিসার্চ করেছি, রাইট? আমি যদি ভুল না হয়ে থাকি, আমরা ফাইবারের গিগ ডেসক্রিপশন লেখার আগে এই রিসার্চটাই করি, ঠিক আছে? আচ্ছা, তো কোয়েশ্চেন তো দেখলাম যে সার্ভিস ইউ আর অফারিং, স্পেসিফিক স্কিল সেট, আর হচ্ছে কি এক্সপেরিয়েন্স। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কিভাবে আসবে? আমরা একটু ফাইবারে গিয়েই দেখি যে আসলে অ্যান্সার গুলো আমরা পাই পাই কিনা। আচ্ছা, আমি যে কোনো র্যান্ডম একটা স্কিল দিয়ে টাইপ করব। আহ ধরা যাক ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ওকে, আমি হচ্ছে প্রথম গিগটাতেই আসলাম এবং চলে যাব কোথায়, গিগ ডেসক্রিপশনে। আচ্ছা, তো প্রথম কি কথাটা ছিল যে আমার সার্ভিস এরিয়া, রাইট? প্রশ্নটা আমরা আবার একটু দেখে আসি। সার্ভিস ইউ আর অফারিং, স্পেসিফিক স্কিল সেট, এক্সপিরিয়েন্স, কোর্স বা ট্রেনিং। আচ্ছা, দেখি আমরা পাই কি না। ওকে, প্রথমেই কি আছে হাইলাইট করা, প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট গিগ। তো সে কি, তার সার্ভিস এরিয়াটা পাচ্ছি আমরা। প্রথম প্রশ্নের উত্তর কি আমরা পেয়েছি, পাওয়া যাচ্ছে, ঠিক আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন গিগ। এরপর বলছে যে সেটাকে আরেকটু ডিটেইলে বোঝাও, স্পেসিফিক স্কিল সেট গুলাকে ডেসক্রাইব করা। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি পাই কিনা। এরপর দেখি হাউ আর ইউ লুকিং ফর আ প্রফেশনাল এক্সপার্ট
on create, set up, design and optimize with logo, banner, intro and outro for your YouTube channel. মোটামুটি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশনে যে ধাপগুলা থাকে অলরেডি তার সেকেন্ড লাইনে সুন্দর করে প্রত্যেকটা ধাপ স্টেপ বাই স্টেপ চলে আসছে। আসছে কি না? আপনারা যদি আমার স্ক্রিনটা দেখতে পান তাহলে আশা করি আপনারা একমতই হবেন, কারণ দেখেন ক্রিয়েট, সেট আপ, ডিজাইন, অপটিমাইজ উইথ লোগো, ব্যানার, ইন্ট্রো, আউট্রো ফর ইউর ইউটিউব চ্যানেল। মোটামুটি ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজের ধাপ আমি সবগুলো পাচ্ছি। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার পেয়েছি। এরপরে 3 নাম্বার ছিল যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে অথবা সার্টিফিকেশন থাকে, ট্রেনিং থাকে অথবা পোর্টফোলিও থাকে, অর্থাৎ নিজের অর্জন সম্পর্কে একটু হাইলাইট করা। আচ্ছা, থার্ড পয়েন্টে আমরা একটু দেখি। ইয়েস ইট ইজ ইন দি রাইট প্লেস, যদিও ইট ইজ না বলে ইউ আর ইন দ্য রাইট প্লেস বললে বেটার হইতো। আচ্ছা যাক, I will create setup design according to your choice because I have a lot of experience with this job. আচ্ছা, 3 নাম্বার যে প্রশ্নটা, যে আমার যদি এক্সপেরিয়েন্স থাকে, কোর্স থাকে, ট্রেনিং থাকে, পোর্টফোলিও থাকে, একটু হাইলাইট করা, ওই জায়গাটার অ্যান্সার আমরা অতটা ভালোভাবে এই গিগে দেখতে পাচ্ছি না। প্রথম 2টা কোশ্চেনের অ্যান্সার খুব সুন্দরভাবে পেয়েছি, তবে তৃতীয় নাম্বারটাতে একটু ল্যাকিংস আছে। ঠিক আছে, তো এখন বলতে পারেন যে ম্যাডাম আপনি বললেন ল্যাকিংস আছে, তাহলে অ্যান্সারটা কি হওয়া উচিত? ওকে, তো আমরা কিভাবে লিখতে পারি, যে ধরেন আই হ্যাভ হেল্প, যেহেতু ও হচ্ছে একদম ফাইবার্স চয়েস, তার মানে আমি ধরে নিচ্ছি সে অলরেডি অনেকগুলো ক্লায়েন্ট সাকসেসফুলি হ্যান্ডেল করেছে। ঠিক আছে, তাহলে ধরেন আই হ্যাভ হেল্পড 100 ইউটিউব চ্যানেলস উইথ proper optimization to gain 1 million সাবস্ক্রাইবার। আচ্ছা, যদিও সে ইউটিউবে এসইও করে না, জাস্ট চ্যানেল অপটিমাইজ করে, বাট আমি হচ্ছে আদর্শ চিত্র কি আশা করতে পারে একজন বায়ার, আমি ওটাই লিখতে চাইছি। ধরেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এনে দিয়েছে, অথবা অথবা ফাস্টেস্ট ফাস্টেস্ট কি বলে, ওয়াচ টাইম ফুলফিলমেন্ট। আমি কি জিনিস ফোকাস করতে চাইছি, আপনার কি ক্লিয়ার হচ্ছেন? আমি ফোকাস করতে চাইছি বা একটা বায়ার দেখতে চায় যে বায়ারের যে রিকোয়ারমেন্ট, হ্যাঁ, যেমন ইউটিউব চ্যানেল যার, তার রিকোয়ারমেন্ট কি? তার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে দ্রুত, তার চ্যানেলের ওয়াচ টাইমটা দ্রুত ফিল আপ হবে, রাইট? অথবা এমন সুন্দরভাবে চ্যানেলটা সাজানো থাকবে যেটা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে। আবার সবাই যে আপনারা ইউটিউব নিয়ে কাজ করবেন এমনও না, এখানে অনেকে আছেন ভিডিও এডিট করেন, অনেকে আছেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, অনেকে আছে লিড জেনারেশন নিয়ে কাজ করেন। যে যার যার স্কিলে বায়ারের মাইলস্টোন, হ্যাঁ, অথবা অ্যাচিভমেন্ট, এই জিনিসটার উপর ফোকাস করেন। আপনার যে স্কিল, আপনি এমন হতে পারে যে আপনি ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করেন, তাহলে আপনার বায়ারের অ্যাচিভমেন্টটা কি হবে বা এক্সপেকটেশন কি থাকবে অ্যাচিভমেন্টের? সে চাইবে কি, ধরেন 10,000 ফলোয়ার্স, ইনস্টাগ্রামের ক্ষেত্রে বলছি, 10,000 ফলোয়ার্স ইন 3 মান্থস, ঠিক আছে সাপোজ, অথবা 6 মান্থস। এটা কি বায়ার চাইবে, অর্থাৎ তাকে আমি
মানে গলাবাজি না করে শুধু এইটা না বলি যে আমি খুব এক্সপার্ট, আমি খুব ভালো, কিন্তু আমি কি রকম ভালো এইটা যদি তাকে এক্সপ্লেইন করে না বোঝাই, এইটা যদি তাকে এই নাম্বারগুলা দিয়ে, হ্যাঁ, এই যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অথবা ফাস্টেস্ট ওয়াচ টাইম ফুলফিলমেন্ট, এই যে অর্জনগুলা দিয়ে যদি চোখে আঙুল দিয়ে না দেখাই, সে বুঝবে কিভাবে যে আমি ভালো? ঠিক আছে। আপনাদেরকে যদি হচ্ছে ধরেন কেউ ছবি, একটা রান্নার, নিজের করা রান্নার জাস্ট ছবি দিয়ে বললো যে হ্যাঁ আমার আজকে রান্নাটা খুব ভালো ছিল, আমি নিজে রান্না শিখে রান্না করেছি, খুব ভালো ছিল, বাট আপনি কিন্তু এক চামচও খেয়ে দেখতে পারেন নাই, আপনি কিন্তু জানতে পারেন নাই যে রান্নাটা আসলে ভালো ছিল কি ছিল না। তো তাহলে কি আপনি তাকে বিশ্বাস করবেন যে আপনাকে ইমেজ পাঠায় বললো যে হ্যাঁ আজকে আমি রান্না করেছি, আমার রান্না অনেক ভালো ছিল? বিশ্বাস করার কোনো উপায় নেই যদি না কি থাকে, কোনো অর্জন বা প্রমাণ দেখানোর মতো থাকে। সো এইটা না বলি যে আই এম এন ইউটিউব এসইও এক্সপার্ট, আই এম ওয়ার্কিং ফর 10 ইয়ার্স, ইউ ক্যান ট্রাস্ট মি, এইটা বললে বাইরের আমাকে বিশ্বাস করার মতো কোনো যুক্তিযুক্ত কারণ নেই। সো আমি তাকে কি দেখাবো? একটা মাইলস্টোন, একটা অ্যাচিভমেন্ট। ঠিক আছে। যে যার যার স্কিলে, এখানে এমনও থাকতে পারেন অনেকে হয়তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিয়ে কাজ করেন, তাহলে তার বায়ার কি দেখতে চাইবে? একটা ডায়নামিক, এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট, রাইট? অথবা বেটার ইউজার এক্সপেরিয়েন্স, অথবা ফাস্ট লোডিং স্পিড, রাইট? যারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করেন, আপনার ক্লায়েন্ট আপনার কাছে এই গুণগুলা সম্পন্ন একটা ওয়েবসাইট পেতে চায়, তাই না? সো তাকে আমার এই লোভটাই দেখাইতে হবে যে তোমার মনের মতো ওয়েবসাইট কাস্টমাইজেশন করাটাই আমার কি স্পেশালিটি। ঠিক আছে। সো আমি খুব ভালো, আমি খুব এক্সপার্ট, 10 বছর ধরে আমি গিগ খুলেছি, এইটা না বলে আমরা বলি যে আমি আসলে তুমি যেটা চাও সেটাই পারি। কথাটা কি ক্লিয়ার? ক্লিয়ার? যদি যদি পয়েন্টটা বুঝতে পারেন একটু হ্যান্ড রেজ করেন, তাহলে বুঝবো যে আমি যেটা বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ বায়ার যেই জিনিসটা অ্যাচিভ করতে চায়, যেটা পেতে চায়, সেটাই তাকে দেখানো। ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের প্রথম তিনটা প্রশ্নের উত্তর। আমরা যে গিকটা নিয়ে কথা বলছিলাম, র্যান্ডম যদিও, সার্চ দেওয়ার পর সবার প্রথম যে গিকটা, সেটা নিয়ে আমরা কথা বলছি। প্রথম দুটো প্রশ্ন উত্তর আমরা এখানে খুব সুন্দরভাবে পেয়েছি, কিন্তু তৃতীয় প্রশ্নটা আমরা কি একটু সাজায় লেখার প্রয়োজন আছে। বায়ারকে একটু লোভ দেখানোর প্রয়োজন আছে যে তুমি কি চাও আমি জানি, ওই কাজটাই আমি করতে এক্সপার্ট। ঠিক আছে। সো আমরা এখন যাব কি 4 নাম্বার 5 নাম্বার প্রশ্নে। আচ্ছা, কি আছে আমাদের 4 5 প্রশ্নে? ওকে, এখন আসছে যে ধরেন আমি বললাম যে আমি 100 জনকে এত ভালো ভালো হচ্ছে 100 জন ক্লায়েন্টকে হচ্ছে খুব ভালো লিড কালেক্ট করে দিয়েছি, অথবা ভালো ইউটিউব চ্যানেল অপটিমাইজ করে দিয়েছি, অথবা হচ্ছে খুব সাকসেসফুল ফেসবুক পেজ, কি বলে পেজ বলছি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করে দিয়েছি, গেল। ঠিক আছে, আমরা বলেছি যে কি নিয়ে কাজ করি। এখন আসছে যে আমি তোমার বায়ার, আমি তুমি বলতে বায়ার বোঝাচ্ছি, যে বায়ারের প্রবলেমের আরো একটু ডিপে যাব, সে কি চায় সেটাকে আরো বিস্তারিত তার চোখের সামনে আমরা তুলে ধরবো। তো দা প্রবলেম ইউ সলভ, তার যেই প্রবলেমটা, শুরুতেই বলেছি যে আমরা বায়ারের প্রবলেম সলভ করাটাকে হাইলাইট করছি। তো তার প্রবলেমটাকে আমি আরো কিভাবে সলভ করি সেটা বিস্তারিততে চলে যাব। আমার কাছ থেকে সার্ভিসটা যদি সে নেয়, তাতে তার বেনিফিটটা কি সেইটা তাকে বোঝাবো। আমি কেন আরেকজনের চাইতে ভালো সেইটাও একটু হাইলাইট করার চেষ্টা করব। তাহলে কি দ্য প্রবলেম ইউ সলভ সেটাকে একটু ডিটেইলে বলা,
আমার কাছ থেকে সার্ভিস নেওয়ার বেনিফিটটা আরেকটু হাইলাইট করা, আমি কেন আরেকজন ইউটিউব অপটিমাইজেশন এক্সপার্টের চাইতে ভালো, আমি কেন আরেকজন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করে যে তার চাইতে ভালো, আমি কেন আরেকজন ভিডিও এডিটর থেকে ভালো, মানে আমাকে কাজটা কেন দিবে অন্য আরেকজনকে না দিয়ে, ওই জায়গাটাতে একটু কি তাকে আরেকটু আহ কনভিন্স করা, সেই কাজটা আমরা কিভাবে করতে পারি। প্রথমে দেখি যে গিগটা আমরা দেখছিলাম সেখানে আছে কিনা এই প্রশ্নগুলোর উত্তর। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে দ্য প্রবলেম ইউ সলভ, 4 নম্বর প্রশ্ন। এবং আমি আলোচনার শুরুতে বলেছি কি, কোথাও না কোথাও আমার কিওয়ার্ড গুলোকে আমি নোট করে রাখবো, কিওয়ার্ড গুলো রিসার্চ করে কোনো একটা ডগে বা হচ্ছে একটা এক্সেল শিটে আমার লিস্টেড করা থাকবে। কেন লিস্টেড করা থাকবে? যাতে একদম প্রথম থেকে আমি কিওয়ার্ড গুলো বসাতে পারি। এবং 4 এবং 5 নাম্বার যে প্রশ্ন, যে দ্য প্রবলেম ইউ সলভ আর বেনিফিট অফ ইউর সার্ভিস, সেইখানেও যাতে আমার কিওয়ার্ড গুলো আসে। এই যে একটা বুলেট পয়েন্ট শুরু হলো, ঠিক আছে, মাই প্রফেশনাল সার্ভিসেস, এইখানে যে 16টা পয়েন্ট আছে, একটু খেয়াল করে দেখেন তো স্ক্রিনে। আপনারা যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, স্ক্রিনে একটু দেখেন এই 16টা পয়েন্টে আসলে কি আছে। কোয়ালিটিফুল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল, marketing and monetization, standard logo design, attractive banner, keyword ad, intro, outro, promote your channel, SEO for increase a lot of traffic। যদিও কিওয়ার্ড ইউজ করাতে বাক্যগুলো খুব সুন্দর হয়নি, বাট আমার বোধহয় কিওয়ার্ডটা রাখার জন্য চেষ্টা করেছেন যার গিক। আচ্ছা, কোয়ালিটিফুল চ্যানেল এন্ড ভিডিও ডেসক্রিপশন, অ্যাডিং প্লেলিস্ট, প্লেলিস্টের কথাও আসছে, থাম্বনেল, এন্ড স্ক্রিন, কার্ড, আই বাটন, ভিডিও ওয়াটারমার্ক, চ্যানেল ট্রেইলার, কাস্টম ইউআরএল, সাবস্ক্রাইবার রিমাইন্ডার, আর কি আসছে, সেট আপ ভিডিও স্টেজেস। আচ্ছা, অর্থাৎ তার গিকটা কিসের উপর ছিল? গিক টপিক কি ছিল? ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো, ব্যানার, ইন্ট্রো, আউটরো। এবং এই ভিডিও ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপে যা যা কাজ আসে, যা যা ছোট ছোট স্টেপ থাকে, মোটামুটি মাশাল্লাহ এখানে সবগুলাই কিন্তু আছে, আছে না? যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং অপটিমাইজেশন সম্পর্কে জানেন, আইডিয়া আছে আশা করি আপনাদের, তারা একটু মিলায় দেখেন কিছু বাদ পড়েছে কিনা, টপিক গুলো সবগুলো এসেছে কিনা, একটু আপনারা নিজেরা পড়ে দেখেন। এবং পড়ে দরকার হলে হ্যান্ড রেজ করে বা চ্যাট বক্সে আপনারা জানান যে আর কিছু বাদ থাকে কিনা ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং সেট আপের মধ্যে। আমার হিসাব মতে এখানে একেবারে হচ্ছে কি, লোগো থেকে শুরু করে আপনার ইউআরএল কাস্টমাইজেশন পর্যন্ত সব কিন্তু চলে আসছে। তো এই গিকটা না হয় ইউটিউব চ্যানেল নিয়ে, ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন নিয়ে ছিল। আপনার ক্ষেত্রে আপনি কি দিবেন? আপনি যদি ফেসবুকে অ্যাড রান করেন, ফেসবুক অ্যাড রানের একেবারে অডিয়েন্স রিসার্চ থেকে শুরু করে, তারপরে হচ্ছে আপনার ক্যাম্পেইন সেট আপ, অ্যাড সেট তৈরি করা, টার্গেটিং, ব্যানার, সেখানকার যে অ্যাডের কপি, ঠিক আছে, পিক্সেল সেট আপ, সব কিছু আসবে। ওই সব কিছুই তখন কি হয়ে যাবে, এই যে বুলেট পয়েন্টের লিস্টিং এ যে কিওয়ার্ড গুলো, সেখানে কিসের কিওয়ার্ড থাকবে তখন? আপনার পুরা অ্যাড রান করার কিওয়ার্ডস থাকবে, ঠিক আছে? অথবা যারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন, তারা লিডের লিস্টের মধ্যে কি কি দেন? ইন্ডাস্ট্রি, কোম্পানি নেম, ডেজিগনেশন, কান্ট্রি, ইমেইল, ভেরিফাইড ইমেইল, ফোন নাম্বার, যা যা দেন লিস্ট আসে। তারপরে সাথে আর কি আসে? আপনি কোন টুলটা ইউজ করছেন লিড কালেকশনের জন্য? আপনি কি সেলস নেভিগেটর ইউজ করছেন নাকি অ্যাপোলো ইউজ করছেন, সেটাও চলে আসে। যারা এসইওর সার্ভিস দেন, আপনাদের যদি অন পেজ হয়, অন পেজের ক্ষেত্রে আপনি হয়তো মেনশন করবেন কি,
গুগল সার্চ কনসোল, অ্যানালিটিক্স, এইগুলার নলেজ আছে আপনার, ইওস্টেসিও, র্যাঙ্ক ম্যাথের নলেজ আছে আপনার, অথবা আপনি কিওয়ার্ড রিসার্চ করেন অথবা সাইট অডিট করেন, সেক্ষেত্রে আপনার কাছে এসইএমরাশ অথবা এইচরেফ আছে, ঠিক আছে? অথবা আপনার কাছে আহ কি বলে স্ক্রিমিং ফ্রগ সফটওয়্যারের নলেজ আছে আপনার, ঠিক আছে? যেগুলোর হচ্ছে কি অডিট রিপোর্ট বা রিসার্চের যে কি বলে মার্কেট একটা ভ্যালু আছে, ওই টুলগুলা আপনি ইউজ করেন। সেটা হাইলাইট করলে কি হবে, আপনার এইখানে কিওয়ার্ড হিসেবেও ইউজ করবেন এবং একই সাথে কিওয়ার্ড গুলো কি করবে, বায়ারের মনে আপনার সম্পর্কে একটা কনফিডেন্স তৈরি করবে যে না, সে আসলে কাজটা করে এবং কোন টুলটার রেজাল্ট আসলে আমার কাছে ভ্যালুয়েবল সেটা সে জানে। তখন সে আপনাকে নক করতে বা আপনাকে কাজটা দিতে কি ট্রাস্টও ফিল করবে এবং আগ্রহীও হবে। আচ্ছা, তো এখানে আমরা কোন কোশ্চেনের অ্যান্সার দিতে চাইছিলাম, যে দ্য প্রবলেম ইউ সলভ আর আপনার স্পেশালিটি কি। তো এই লোক এই দুইটা জিনিস কিভাবে বোঝালো, একটা চ্যানেল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনে যা স্টেপ আছে সবই সে কি করলো, কভার করলো। আচ্ছা, আরেকটা জিনিস কি ছিল, যে আপনাকে কাজ দিলে এক্সট্রা কি বেনিফিট পাওয়া যাবে। এখানে কি বলা আছে দেখেন, মাই হাই কোয়ালিটি। আচ্ছা, এখানে কি বলার চেষ্টা করেছে উনি, যে চ্যানেল গ্রোথের ক্ষেত্রে হেল্প করে, আপনার চয়েস, যদিও অ্যাকর্ডিং টু ইউর চয়েস না বলে আমরা একটা কথা বলতে পারি যে অ্যাকর্ডিং টু চয়েস কথাটা একটু প্রফেশনাল কম হয়। কি হলো, নেট কি প্রবলেম করছে, আমার কথা কি ভেঙে ভেঙে শুনতে পাচ্ছেন? ওকে, আমরা কি লিখতে পারি, ইয়োর অ্যাকর্ডিং টু ইয়োর নিশ রিকোয়ারমেন্টস, অথবা চ্যানেলস, ঠিক আছে? অথবা যদি ফেসবুক পেজ হয়, যে প্ল্যাটফর্মের জন্য কাজ করছেন সে অনুযায়ী লিখবেন। আবার আরেকটা জিনিস থাকে, যে ধরেন আপনারা অনেক গিগে গেলে দেখতে পাবেন যে হচ্ছে 24/7 অ্যাভেলেবেল, 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এগুলো মোটামুটি সবাই লিখে, ঠিক আছে? 100 জনের মধ্যে 99 জন লিখে। সো এখানেও দেখতে পাবেন এই যে অন টাইম ডেলিভারি, লাইফ টাইম সাপোর্ট, 100% স্যাটিসফ্যাকশন আছে, ঠিক আছে? তো এইখানে যদি আমরা, যেহেতু এই কথাগুলো ব্যবহার হতে হতে একটু পুরান হয়ে গেছে না, সব গিগে গেলে আমরা হচ্ছে মাস্ট এই যে 6টা 7টা পয়েন্ট আছে, মিনিমাম 4টা আমরা দেখবো আরেকটা গিগে গেল। তো আমাদের সেক্ষেত্রে কি করতে হবে, একটু যদি আমরা ডিফারেন্ট দিতে পারি তাহলে কি চোখে পড়বো সহজে, বা আর একটু ইন্টারেস্টেড ফিল করবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, আন্ডারস্ট্যান্ড ইয়োর নিশ ডিমান্ড, সেট ইউনিক, সরি, স্ট্র্যাটেজি অথবা কাস্টমাইজড স্ট্র্যাটেজি। ইউনিক না লিখে কাস্টমাইজড বলতে আমি বোঝাচ্ছি যে তার চ্যানেলের জন্য ঠিক যেই স্ট্র্যাটেজিটা প্রয়োজন আপনি সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করেন। আপনি এখানে একটা জিনিস বলি, ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেল মেনটেন করেন ক্লায়েন্টের, ওইটার নিশ হচ্ছে এন্টারটেনমেন্ট, হ্যাঁ? আবার আপনার আরেকটা ক্লায়েন্ট আপনাকে নক করেছে, তারও একটা ইউটিউব চ্যানেল আছে, তার কিন্তু নিশ হচ্ছে লার্নিং, অর্থাৎ সে নলেজ শেয়ার করে। এখন দুইটার ক্ষেত্রে কি আপনি সেম স্ট্র্যাটেজি ফলো করবেন একজন ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে? দুইটা কি সেম ওয়েতে কখনো অ্যালগোরিদমে হিট করবে? অথবা ধরেন একজনের একটা কুকিং চ্যানেল, আরেকজনের হচ্ছে সে ইয়া করে, কি বলে, বিভিন্ন আহ ওই যে বাচ্চাদের জন্য সায়েন্সটাকে
কত সহজ করে নেওয়া যায়। এরকম অনেক চ্যানেল আছে না, যে সায়েন্সের জটিল জটিল জিনিসগুলাকে ওরা কি সহজভাবে বোঝায়, যাতে বাচ্চারা হচ্ছে বইয়ের পড়া যদি নাও বোঝে ওই চ্যানেল দেখে তখন বুঝে যায়, ঠিক আছে? সো দুইটা কি সেম? কুকিং চ্যানেলের স্ট্র্যাটেজি বা অডিয়েন্স এবং হচ্ছে ওই যে সায়েন্সের জটিল জিনিস ওরা ইজিলি 2 মিনিটে বোঝায় দেয়, ওটা কি সেম হইলো? কখনো কি হবে? অডিয়েন্স কি কখনো এক হবে? নাকি তার এসইও স্ট্র্যাটেজি সে মানে সেই ক্লায়েন্ট কি এইটা শুনলে তার কি ভালো লাগবে যে হ্যাঁ আমার তো একটা কুকিং চ্যানেলের ক্লায়েন্ট আছে, ওনার জন্য আমি যে স্ট্র্যাটেজিটা বানাইছি সেটা আপনার চ্যানেলেও আমি হচ্ছে অ্যাপ্লাই করে দিব, দেখবেন আপনার হচ্ছে কালকে থেকে ফলোয়ার বাড়বে। হয়তো বা সেম স্ট্র্যাটেজি দিলেও তার চ্যানেলেও কাজ করতে পারে, কারণ অ্যালগোরিদমের কোনো বিশ্বাস নেই। কিন্তু কথাটা শুনতে কি ক্লায়েন্টের কাছে ভালো লাগবে? সে মনে করবে কি, ও ও তো পুরান ক্লায়েন্টের স্ট্র্যাটেজি আমার চ্যানেলে চালাই দিতে চাচ্ছে, ও তো আমার জন্য স্পেশালি কিছু ভাবছে না, আমি তো ওর কাছে ক্লায়েন্ট হিসেবে স্পেশাল না, ও তো জাস্ট আমার টাকা চায়, রাইট? সো কেউ যদি আমাকে বলে যে আমি যেটাই কিনতে যাই না কেন, হ্যাঁ ধরেন আমি তো দোকানে গেছি, বললো যে আপনি তো আমার আগের কাস্টমারের মতো, সব কাস্টমার সমান। কেউ কখনো বলে না, কোনো দোকানদার বলে না যে আমার সব কাস্টমার সমান। বলে কি, শুধু আপনার জন্য 50 টাকা কম, শুধু আপনার জন্য 100 টাকা কম, রাইট? ওরা কি শব্দটা ইউজ করে, কোন কিওয়ার্ডটা ইউজ করে? শুধু আপনার জন্য। সো আমাদেরকেও, যদিও আমরা হচ্ছে ডিরেক্ট কি মুখে বলে সেল করছি না, কিন্তু আমরা গিগে বা হচ্ছে আপওয়ার্কের অ্যাকাউন্টে কি করার চেষ্টা করি, নিজের স্কিলটাকে সেল করারই চেষ্টা করি। এভরিথিং ইজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাবাউট সেলিং, ঠিক আছে? আমরা কিন্তু স্কিল সেল করি। সো আমাদের বায়ারকেও বুঝাইতে হবে যে শুধু আপনার জন্য আমি কাজটা করি, শুধু আপনার জন্য আমি সারাদিন ইউটিউব, শুধু আপনার ইউটিউব চ্যানেল নিয়ে আমি সারাদিন ভাবি, ঠিক আছে? সো আমরা কি বলবো, যে আপনার জন্য স্পেশাল ভাবে আমি স্ট্র্যাটেজি মেক করব। আপনার কি বলে, মনিটর অ্যান্ড ট্র্যাক চ্যানেল গ্রোথ। এর আগে আরেকটা কি শব্দ লাগাই দিলাম, রিয়েল টাইম মনিটর অ্যান্ড ট্র্যাক চ্যানেল গ্রোথ। মানে কি, আমি 24 ঘন্টা ওর চ্যানেলের ড্যাশবোর্ড নিয়ে পড়ে থাকি। আমি হয়তো একটা নিশ নিয়ে কথা বলছি, বাট এই সেম কথাটা আপনি আপনার স্কিলের সাথে মিলিয়ে হচ্ছে লিখার চেষ্টা করবেন। অর্থাৎ আমি যে পয়েন্টটা বলছি যে আপনি এই যে 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, 24/7 অ্যাভেলেবেল, লাইফ টাইম সাপোর্ট, এই কথাগুলো ভালো, কিন্তু এগুলো পুরাতন হয়ে গেছে, 99% গিগে দেখা যায়। সো আপনি সত্যিকার অর্থে ক্লায়েন্টের মনোযোগ আকর্ষণ করবে সেইভাবে একটু কথাটাকে দেখানোর চেষ্টা করেন, ঠিক আছে? তো আমরা কয় নাম্বার পয়েন্ট পর্যন্ত পৌঁছেছিলাম? ইউ ভার্সেস আদার, বেনিফিট অফ ইউর সার্ভিস, প্রবলেম ইউ সলভ। এই তিনটা জিনিস নিয়ে আমরা হচ্ছে এতক্ষণ, মানে মাঝখানের যে অংশটা আমরা হচ্ছে আলোচনা করলাম। এখন বাকি থাকে কি, যে আহ আচ্ছা আমি আগে পয়েন্টের নামটা বলি, ইয়োর প্রফেশনাল প্রসিডিওর, ফাইনাল অ্যাপ্রোচ। আচ্ছা, তো এই দুইটা পয়েন্ট দিয়ে আসলে কি বোঝায় এখন দেখি। এই বুলেট পয়েন্ট শেষ হওয়ার পর আমরা যে গিগটা নিয়ে কথা বলছি সেখানে কি আছে? ইফ ইউ ক্যান হায়ার মি আই উইল ডু ইউর জব পারফেক্টলি উইথ মাই ফুল কনসেন্ট্রেশন অ্যান্ড সিরিয়াসনেস, থ্যাংক ইউ। আচ্ছা, তো শেষের যে দুইটা পয়েন্ট, ওই দুইটা আমরা খুব বেশি একটা ভালো বা সুন্দর ভাবে এখানে পাই নাই, এই গিগটাতে পাই নাই। আমরা আরেকটা গিগে যাই, দেখি আরেকটু বেটার আমরা দেখতে পাই কিনা কিছু। লাস্ট যে অংশটা ওইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কেউ ধরেন একজন বায়ার এসে স্ক্রোল করে যাচ্ছে, স্ক্রোল করে যাচ্ছে, একদম লাস্ট স্ক্রোল পর্যন্ত ওকে কি করার চেষ্টা করতে হবে, আপু আসেন, ভাইয়া আসেন, আমার দোকান থেকেই কিনেন। দোকানে মানে মাঝখান দিয়ে, মার্কেটের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার সময় আসে না, ডান দিক থেকে বাম দিক থেকে শোনা যায়, সেম জিনিস সে স্ক্রোল করার সময় তাকে বলতে হবে যে আমার গিকটাই পারচেস করেন, আমাকেই অর্ডারটা প্লেস করেন, ঠিক আছে? সো
লাস্ট পর্যন্ত আমি কি দেখতে পাচ্ছি, নতুন যেই গিগটাতে আসলাম, থ্যাংক ইউ, অর্ডার নাও, গেট এন এক্সপিরিয়েন্সড, ইউটিউব চ্যানেল সেট আপ, প্যাকেজে কি আছে সেটাও দিল, প্রিমিয়াম প্যাকেজে কি আছে সেটাও দিল। আচ্ছা যাই হোক, সরি। আচ্ছা, ফাইনাল এন্ডিংটা আমি কোথাও সুন্দরভাবে দেখতে পাচ্ছি না। তো আমি আরেকটা গিগ দেখবো, না হলে আমরা হচ্ছে কি নিজেরাই হচ্ছে লিখার চেষ্টা করব। আরেকটা গিগে দেখি ফাইনাল অ্যাপিলটা কিরকম। ওকে, কুইক ডেলিভারি, 24/7 সাপোর্ট, 100% স্যাটিসফ্যাকশন, এইগুলা কথাগুলো ভালো, বাট অনেক পুরাতন। ঠিক আছে, ওকে, প্লিজ কন্ট্যাক্ট মি। আচ্ছা, ফাইনাল এন্ডিংটা আমরা খুব বেশি সুন্দরভাবে পাই নাই, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি পয়েন্ট দুটা কি, যে প্রফেশনাল প্রসিডিউর, অর্থাৎ কাজটা আপনি শুরু করেন কিভাবে, আর ফাইনাল সিটিএ। ঠিক আছে, তো প্লিজ, আচ্ছা, প্লিজ না বলে লেটস হ্যাভ এ 15 মিনিট strategic discussion before starting to make your channel make your channel grow faster. ওকে, আচ্ছা, তো ফাইনাল অ্যাপিলে আমি কি বলার চেষ্টা করলাম? দুইটা জিনিস দেখেন। একটা হচ্ছে ওই যে বললাম যে তোমার জন্য আমি কাস্টমাইজড স্ট্র্যাটেজি বানাই, সেই কথাটাকে আবার আরেকটু আমি হাইলাইট করলাম কিভাবে, যে চলো, আমি কিন্তু তাকে বলি নাই যে প্লিজ প্লেস ইওর অর্ডার অন মাই গিগ, অথবা প্লিজ পারচেজ মাই গিগ, এরকম কিছু আমি কিন্তু বলি নাই। আমি কি বললাম, যে চলো 15 মিনিট আমরা একটু স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করি। স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করার জন্য তাকে কি করতে হবে? আমার গিগে মেসেজ দিতে হবে। ঠিক আছে, অথবা সে হয়তো আমার গিগটা পারচেস করে আমার সাথে ইনবক্সে কথা বলবে, রাইট? সো তাকে স্ট্র্যাটেজিক ডিসকাশনের জন্য আমার সাথে কোনো না কোনো ভাবে কানেক্ট হইতেই হবে। হয় জুমে তার সাথে আমার কথা হবে, নাহলে গিগের ইনবক্সে কথা হবে, রাইট? সো আমি তাকে একটু প্রফেশনালি কি বললাম, একটা ফিল দিলাম যে আমি খুব প্রফেশনাল মানুষ। আমি হচ্ছে শুধু, আমি যখন তার চ্যানেল নিয়ে কাজ করব, তার চ্যানেলের ভালো নিয়েই শুধু আমি চিন্তা করছি, স্ট্র্যাটেজি মেক করছি, আমি খুব প্রফেশনাল। তো এই ফিলটা আমি কিভাবে দিলাম, যে চলো আমরা 15 মিনিট একটা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করি। কার স্ট্র্যাটেজি? তোমার চ্যানেলের জন্য। এটাতে কি হবে, কাজ শুরুর আগে, বিফোর স্টার্টিং, কাজ শুরুর আগে চলো আমরা ছোট্ট একটা স্ট্র্যাটেজিক ডিসকাশন করি। আর এই ডিসকাশনে কি হবে, রেজাল্ট কি আসবে? মেক ইউর চ্যানেল গ্রো ফাস্টার, মানে তাকে একটা লোগো আমি দেখাই দিলাম। ঠিক আছে, যে এই আমি এমন একটা প্রফেশনাল মানুষ যে তোমার জন্য স্ট্র্যাটেজি মেক করে তোমাকে এত সুন্দর সার্ভিস দিব যে তোমার চ্যানেলটা দ্রুত গ্রো করা শুরু করবে। বায়ার তো এটাই চায়, তার চ্যানেলটাকে গ্রো করাইতে চায়। অথবা যে আপনাকে দিয়ে ফেসবুক অ্যাড রান করাবে, সে কি চায়? সে চ্যানেল গ্রো করতে চায় না, কিন্তু সে চায় হচ্ছে কম বাজেটে যাতে সে বেশি সেলস আনতে পারে, অথবা বেশি লিড সে অ্যাপ্রোচ করতে পারে, অথবা রিচ অনেক বেশি হয়, অথবা তার ল্যান্ডিং পেজে বেশি থেকে বেশি মানুষ যায়, রাইট? তার খরচ কমে আসে, কিন্তু সে ইম্প্যাক্ট বড় ফেলতে পারে, সে এটাই তো চায়। তো যেই যার যার স্কিলের জন্য যেই টোপটা প্রয়োজন, আপনারা সেই টোপটা দিবেন, এবং সেইটা দিয়ে ফাইনাল কনক্লুশনটা শেষ করবেন। আর থ্যাঙ্কস তো, এটা তো আর অফিসিয়াল কিছু না। তো পয়েন্টস গুলা যা যা আমরা বললাম,
ওইগুলা কি নোট করেছি বা কি মাথায় রেখেছি? আপনারা কোশ্চেনটা যদি নোট ডাউন না করে থাকেন বা স্ক্রিনশট না নিয়ে থাকেন, আমি আবারও বলবো যে নোট ডাউন করে নেন বা স্ক্রিনশট নিয়ে নেন। কারণ আপনাদেরকে কিন্তু নেক্সট ক্লাসে আগে বা ধরেন শনিবারের ক্লাসের পরে হলেও এইগুলোর উপর টাস্ক দিচ্ছি আমি। ঠিক আছে? আপনারা যারা অলরেডি গিগ তৈরি করে ফেলেছেন তারা আজকে গিয়ে দেখবেন যে আপনার গিগ স্ক্রোল করলে এই কোশ্চেন গুলোর অ্যান্সার পাওয়া যাচ্ছে কিনা। ঠিক আছে? আপনি নিজে পড়ে দেখবেন। অথবা আপওয়ার্ক অ্যাকাউন্ট যারা তৈরি করেছেন, আপনার আপওয়ার্কের প্রোফাইলটাকে রিড করে বোঝার চেষ্টা করেন যে আপনার এই অ্যান্সার গুলো আছে কিনা। কভার লেটার যখন লিখছেন এই অ্যান্সার গুলো আছে কিনা। আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট লিখেছেন সেখানে এই এই পয়েন্টস গুলো আছে কিনা। এখন আরেকটা জিনিস একটু বলি, যে যেহেতু আমি এখানে প্রশ্নের আকারে বা পয়েন্টের আকারে হচ্ছে কথাগুলো আনলাম, এমন আবার কইরেন না যে এই সার্ভিস ইউ আর অফারিং এর জন্য এক লাইন, অ্যান্সার টু দা কোয়েশ্চেন নাম্বার 1, অ্যান্সার টু দা কোয়েশ্চেন নাম্বার 2, এরকম করে 8টা লাইন গুনে গুনে লিখবো, এইটা কিন্তু করতে যায় না। শুরুতেই কিন্তু বললাম কি 3টা ধাপ, শুরুর, মিডলের, আর কি কনক্লুশনে থাকবে কি কল টু অ্যাকশন। 3টা ভাগে ভাগ করে আমরা হচ্ছে অ্যান্সার গুলোকে সুন্দর প্যারাগ্রাফ এবং বুলেট পয়েন্টের মিশ্রণ দিয়ে একটা স্ট্রাকচারে দাঁড় করাবো। ঠিক আছে? তো প্রথম ভাগে কি থাকবে? কোশ্চেন গুলো অলরেডি জানি, যে আপনার সার্ভিস এরিয়া, আপনার স্পেসিফিক স্কিল সেট, তারপরে কি যদি এক্সপেরিয়েন্স থাকে তো বলবেন এত বছর ধরে কাজ করি বা এতটা চ্যানেলের সাথে কাজ করেছি, এতটা ক্লায়েন্টের সাথে কাজ করেছি, সামথিং যেটাই থাকুক। অথবা যদি কোনো একটা ভালো কোর্স করা থাকে সেটার কথা উল্লেখ করবেন, বা ট্রেনিং নেওয়া থাকে সেটার কথা উল্লেখ করবেন। অথবা পোর্টফোলিও যদি থাকে, কাজের স্যাম্পল বা একটা পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে সেটার কথা উল্লেখ করবেন। ঠিক আছে? আচ্ছা, যেহেতু সার্টিফিকেশনের কথা আসলো একবার, আমি আবারও বলি, আপনারা হচ্ছে বিনা খরচেও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট নিতে পারবেন। কোথা থেকে? অনেকেরই হয়তো জানা আছে, গুগল গ্যারাজ। ঠিক আছে? গুগল গ্যারাজের কোর্সগুলো আপনারা করতে পারেন। সেখানে হচ্ছে কি বলে, গুগল গ্যারাজের কোর্সেস গুলোর কিন্তু ভ্যালু আছে। হাবস্পট থেকে কোর্সেস করতে পারেন। তারপর হচ্ছে কি লিঙ্কডইন লার্নিং ট্রাই করতে পারেন, বা ইউডেমির কিছু কোর্স ফ্রি পাওয়া যায়, কিছু কোর্স আছে $10 বা $14 মধ্যে করা যায়। সো যার যার প্রয়োজন বা কি বলে প্ল্যানিং অনুযায়ী আপনারা চেষ্টা করবেন সার্টিফিকেটস গুলো নেওয়ার। আর অলরেডি আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং এর তো সার্টিফিকেট আশা করি আপনাদের আছেই, সেটাও আপনারা হাইলাইট করলেন, কোনো সমস্যা নেই। আর যেহেতু সার্টিফিকেট এবং পোর্টফোলিওর কথা হচ্ছে, আমি আরেকটা জিনিস বলি। গিগ যখন আমরা আপলোড করি, গিগ আপলোডের একটা ধাপে যেখানে আমরা ব্যানারটা আপলোড করি, সেখানে কি আসে? সেখানে কিন্তু আমাদের পোর্টফোলিওর আপলোড করার একটা বক্স থাকে। গিগের ইন্ট্রো, গিগের ব্যানার, এর ঠিক নিচে থাকে কি পোর্টফোলিও। ওইখানে আমাদের কাজের স্যাম্পল গুলোর স্ক্রিনশট যে আমরা নেই, হ্যাঁ, সেই স্ক্রিনশটটাকে ইমেজ টু পিডিএফ, জাস্ট ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন ইমেজ টু পিডিএফ কনভার্টার, অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে, সেটাকে পিডিএফ করে নিবেন, করে নিয়ে সুন্দর আপলোড করে দিবেন। অলরেডি যারা গিগ তৈরি করেছেন তারা তো জানেনই, বাট যারা গিগ করেছেন কিন্তু পোর্টফোলিও দেন নাই, তাদের ক্ষেত্রে একটু বলছি, যদি ক্লায়েন্টের কাজ করে থাকেন তাহলে সেটা স্যাম্পল হিসেবে দিবেন। আর যাদের ক্লায়েন্টের কাজ করা হয় নাই, নতুন মাত্র হচ্ছে নামতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কি করা, তারা কি করবেন? তারা হচ্ছে যার যার স্কিল অনুযায়ী, আপনি যদি লিড জেনারেশনের কাজ করতে চান তাহলে লিডের, যদি কিওয়ার্ড রিসার্চ হয় তাহলে কিওয়ার্ডের, অথবা যদি ইউটিউব
অপটিমাইজেশন করেন, তাহলে নিজে একটা চ্যানেল খুলেন, সেই চ্যানেলের পিছনে একটু লেগে থাকেন, ড্যাশবোর্ড তো আপনার হাতে। অথবা খুব অল্প বাজেটে আপনি একটা ফেসবুক অ্যাড রান করেন, আপনার যে অ্যানালিসিস, যে রিপোর্টটা বিল্ড আপ হচ্ছে, যে রেজাল্টটা আসতেছে, সেইটাকে আপনি পোর্টফোলিও বানান। ঠিক আছে? যারা নতুন তাদের তাদের যে কোনো অপশন নাই এমনটা কিন্তু না, আপনি নিজের জন্য কাজ করেন, ওটাকে পোর্টফোলিও হিসেবে একটা অথেন্টিক জেনুইন পোর্টফোলিও হিসেবে বানানোর চেষ্টা করেন। অনেকেই আমি দেখি বিভিন্ন গ্রুপে পোস্ট দেখি যে কেউ হচ্ছে পোর্টফোলিও সেল করবে কিনা, ঠিক আছে, বা কেউ পোর্টফোলিও শেয়ার করবে কিনা ফাইবারে বা আপলোড এই আপওয়ার্কে দেওয়ার জন্য। তো এই কাজ করার একদম দরকার নাই। এইসব ভ্রাতৃত্ববোধ দিন শেষে ক্ষতি ছাড়া আপনাকে কোনো লাভ কিন্তু দিচ্ছে না। ঠিক আছে? পোর্টফোলিও নিজেরটা নিজে অ্যাজ এন হোমওয়ার্ক অথবা টাস্ক আপনি নিজেই করেন, করে সেইটা অ্যাড করার চেষ্টা করেন। ঠিক আছে? এরপরে আমরা যাব কোথায়? সেকেন্ড ধাপে। সেকেন্ড ধাপে কি ছিল? যে প্রবলেম ইউ সলভ, বেনিফিটস অফ ইউর সার্ভিস, আর হচ্ছে ইউ ভার্সেস আদার, অন্যের চাইতে আপনি কিভাবে আলাদা, ঠিক কি কি কাজ আপনি হচ্ছে তার জন্য করে দিচ্ছেন, কিওয়ার্ড গুলোর লিস্ট। সো আমরা অলরেডি জানি কি মাঝখানের পোর্শনে আমরা সুন্দর করে বুলেট পয়েন্ট রাখবো, আর বুলেট পয়েন্টে আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করে রেখেছিলাম সেইগুলোকে সুন্দরভাবে ইউটিলাইজ করে দিব। ঠিক আছে? মাঝখানের যে অংশটা সেটা অলরেডি আই থিংক আপনারা বুঝেছেন। ঠিক আছে? আমরা দেখেছি ফাইবারের যে গিগটা আমরা অ্যানালিসিস করলাম, মাঝখানের পয়েন্টে আমরা রাখি কি বুলেট পয়েন্ট, কিওয়ার্ডস গুলো থাকে। আর আমার সার্ভিসটা কেন আলাদা সেটা কিভাবে লিখবো সেটাও আমরা কথা বললাম একটু আগেই। সো পয়েন্টস আকারে এই জিনিসগুলোকে একটু হাইলাইট করব। এরপরে আসে লাস্ট ধাপ, যে নিজের স্পেশালিটি, ইওর প্রফেশনাল অ্যাপ্রোচ, আর হচ্ছে কি ফাইনাল অ্যাপিল। ওই যে যেটা কথা বললাম যে আমি তোমার জন্য, চলো ডেস্ক আমরা 15 মিনিটের একটা ডিসকাশন করি, অথবা চলো আমরা হচ্ছে কি করি, আহ হয়তোবা আপনার এমন একটা টাস্ক যেখানে ডিসকাশনের প্রয়োজন নাই, বাট তার কাছে আপনার কিছু প্রশ্নের হয়তো অ্যান্সার লাগবে। যেমন আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমার মাথায় আসছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি নোটিস করি, যে আপনারা যখন গিগ আপলোড করতে যান এফএকিউর একটা ধাপ আসে। এফএকিউর ধাপে ধরেন আপনি হচ্ছে কি বলে টেকনিক্যাল এসইওর উপর গিগ দিচ্ছেন, তো কোয়েশ্চেনে আমরা লিখি কি, এফএকিউর মধ্যে কি দেই, হোয়াট ইজ হোয়াট ইজ টেকনিক্যাল এসইও, ওয়াই ডু ইউ নিড টেকনিক্যাল এসইও, ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এসইও, আমরা এরকম 7 8 10টা প্রশ্ন এফএকিউ হিসেবে বসায় দেই। তো যে বায়ার একজনকে খুঁজছে, যে হচ্ছে কি তার ওয়েবসাইটের টেকনিক্যাল এসইওটা করে দিবে, তার কাউকে হায়ার করা দরকার, এখন তার কি এই প্রশ্ন মাথায় আসবে যে হোয়াট ইজ টেকনিক্যাল এসইও, ওয়াই ডু আই নিড টেকনিক্যাল এসইও, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ টেকনিক্যাল এসইও? ও তো অলরেডি জানে জিনিসগুলা, ওর ওর প্র্যাকটিক্যালি জিনিসটা দরকার। তো গিগের এফএকিউ তে আমরা এই সংজ্ঞা ধরনের এফএকিউ গুলা কেন বসাই? গিগের এফএকিউ তে আপনার খুব প্রয়োজনীয় যে প্রশ্নের বা ডিসকাশনের দরকার বায়ার এবং আপনার মধ্যে, ওইটাই থাকবে। বায়ার হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে, ধরেন আপনি টেকনিক্যাল এসইও করবেন, হ্যাঁ, বায়ার হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কি ম্যানুয়ালি সাইট ম্যাপ ক্রিয়েট করো নাকি তুমি এসইও টুলের উপর ডিপেন্ড করো। অথবা বায়ার হয়তো জিজ্ঞেস করতে পারে যে লোগো ক্রিয়েশনে তুমি কি বলে ইনডিজাইন সফটওয়্যার ইউজ করো না ইলাস্ট্রেটর ইউজ করো, যদিও ইলাস্ট্রেটরটাই বেশি ইউজ হয় লোগো ডিজাইনে। বা রেশিও নিয়ে কথাবার্তা বলতে পারে, বা লোগো ডিজাইনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে কথাবার্তা বলতে পারে। কিন্তু সেখানে তার কখনো বায়ারের মাথায় প্রশ্ন আসবে না যে হোয়াট ইজ লোগো ডিজাইন, হোয়াই ডু আই নিড লোগো ডিজাইন, এই ধরনের
কোয়েশ্চেন কি বায়ারের মাথায় থাকবে? থাকবে না। সো এই পয়েন্টস গুলা আমরা এই সংজ্ঞা ধরনের প্রশ্নগুলা এফএকিউতে না দেই, যে প্রশ্নগুলার উত্তর বায়ারের আসলেই জানতে ইচ্ছা করে না, ওইগুলা না দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আর এই দুটা পয়েন্ট আমরা অলরেডি বলেছি, শেষের দিকে আমরা কি বলার চেষ্টা করব, ঠিক আছে? আরেকটা জিনিস, আমরা ব্যানারের মধ্যে কি করি, গিগের ব্যানারে যত রকমের কালার পসিবল সব গিগের ব্যানারে আমরা দিয়ে দেই, ঢেলে দেই একেবারে। তো অবস্থা এমন দাঁড়ায় যে আপনার ব্যানারের দিকে তাকানোর জন্য চোখে হচ্ছে চশমা দেওয়া লাগবে, এত রং, এত আলো, ঠিক আছে? তো এই জিনিসটা থেকে একটু বের হয়ে আসেন। আমরা কি প্রাইমারি কালার ব্যাপারটা বুঝি? প্রাইমারি কালার কোনগুলো একটু কি আইডিয়া আছে? এই যে কিছু কথা আছে না, যে লাল, সবুজ, নীল, অথবা লাল, হলুদ, নীল, হ্যাঁ? আবার এদের কি, এদের পরিবারে আবার অনেক সদস্য আছে না, লালের অনেক ধরন আছে, সবুজ, সবুজের অনেক ধরন আছে, ইয়েলোর পরিবারে অরেঞ্জও আসে, ঠিক আছে? তো এইগুলাকে কি বলে? প্রাইমারি কালার, যেগুলো প্রত্যেকটা চোখে ধরে, একটা আরেকটার সাথে যায় না। এখন আমরা কি করি, ফাইবারের গিগের ব্যানার যদি দেখেন, যারা একটু নিচের দিকে দেখবেন গিগ, যেই গিগ গুলার উপরের দিকে খেয়াল করেন, সাদা, কালো, আর কি, ইউটিউবের ব্র্যান্ড কালার, সাদা, কালো, ইউটিউবের কালার, যে রেড, হ্যাঁ? তারপরে এখানে কি আছে, সাদা, কালো, সাথে হালকা একটু হলদে সবুজ কালার। সাদা কালোর পাশাপাশি আরেকটা কালার কি আছে, একটা একটু হলদে সবুজ। এইখানে কি কালার আছে, সাদা, কালো, আর নীল, হ্যাঁ? এই যে কালো, সাদা, আর একটু হলুদ, অর্থাৎ খুব লিমিটেড কালারের মধ্যে কিন্তু গিগ গুলো বানানো। এখানে কি, নীল, সাদা, আর একটু কালো, এখানে সাদা, কালো, আর একটু লাল, অর্থাৎ লিমিটেড কালার। প্রত্যেকটা ব্যানারে কালার কিন্তু খুব লিমিটেড। আমরা যে একদম রংধনুর 7 রং ঢেলে দেই, ওই ঢেলে দেওয়ার প্র্যাকটিসটা না করি, ঠিক আছে? লিমিটেড কালার, হায়েস্ট সাদা, কালো, আর একটা মেইন কালার যেটা চোখে লাগে, সেটা রেড, ইয়েলো, ব্লু, গ্রিন, যে কোনো একটা, ঠিক আছে? একদম হিজিবিজি একদম করবেন না। এইটা দেখেন একদম ক্লিন। এই যে বেশিরভাগ ব্যানার উপরের দিকে যে গিগ গুলো দেখবেন ক্লিন। সো আপনার ব্যানারটাকে ক্লিন রাখেন। আর আমরা আরো একটা কাজ করি, সেটা শুধু ব্যানারে না, আমরা হচ্ছে প্রোফাইল ইমেজের ক্ষেত্রেও একটা কাজ করি, সেটা হচ্ছে গলা কাটা পোস্টার বানাই। আমাদের কাছে হচ্ছে কোনো একটা এরকম টেমপ্লেট আসে যেখানে একটা মানুষ কোট পরে আছে, ওটার গলা পর্যন্ত থাকে, আর সেই গলা থেকে উপরের অংশ আমরা সুন্দরভাবে নিজেদের মাথাটা বসায় দেই, ঠিক আছে? গলা কাটা পোস্টার বানায় আমরা হচ্ছে প্রোফাইলের ইমেজ বানাই, আর নাহলে ব্যানারে বসাই। কোনো দরকার নেই আপনাকে যে কোট স্যুট টাই পরে এই প্রোফাইল ইমেজ দিতে হবে বা ব্যানারে বসাইতে হবে, এমন কোনো সংবিধানে নাই। মোটামুটি ভদ্র ফর্মাল টাইপের একটু কাপড় চোপড় পরলে চলবে। ওই গলা কাটা পোস্টার বানাইতে যায়েন না, আপনাকে হয়তোবা অডিট করতে গেলে ফাইবার বা আপওয়ার্ক মনে করবে আপনি এআই, ঠিক আছে? বা হচ্ছে ইমেজটা ফেক। দরকার নেই, একদম দরকার নেই। আর আরেকটা জিনিস, একটা আরেকটা যে ট্রেন্ড বলবো বা কি বলবো, যে এতদিন পর্যন্ত হচ্ছে কি একটা ব্যানার বানাইলেই চলছে, কিন্তু এখন আপনি যেই টপিকে দেখেন, ইউটিউবের ক্ষেত্রে কতজন এখানে, 10,000 অলরেডি ক্রিয়েট এন্ড সেট আপ, 10,000 কম্পিটিশন, এটা তো অনেক কম,
অনেক গিগ, অনেক নিশ আছে যেখানে আপনি 50,000, 80,000, 1 লাখ গিগ ইজিলি কম্পিটিশনে পাবেন। 30,000। তো এই যে এত এত মানুষের ভিড়ে আমরা চেষ্টা করি প্রত্যেকটা জায়গা একদম ক্যাটাগরি, তারপর হচ্ছে টাইটেল, গিগ ডেসক্রিপশন, ব্যানার, সব কিছু আমরা ইউনিক বানানোর চেষ্টা করি। সো আর কিছুদিন পর হয়তো ব্যানারের ভ্যালু থাকবে না। ভ্যালু কিসের থাকবে? ইন্ট্রো ভিডিও যেটা দেওয়ার সুযোগ আছে। গিগের যে ইন্ট্রো ভিডিও মেক করার সুযোগ দেয় 35 সেকেন্ড বা 1 মিনিটের নিচে, একটা সময় দেখবেন ব্যানারে কাজ হচ্ছে না, ইন্ট্রো ভিডিও বানানো লাগতেছে। তো একটু ট্রাই করেন, একটু কি বলে এক্সপেরিমেন্ট করেন, যে একটু কি বলে দেখতে ভালো লাগে, বায়ারের চোখে পড়ে এরকম করে ইন্ট্রো ভিডিও একটা আমরা বানাইতে পারি কিনা বা দিচ্ছি কিনা একটু দেখেন। কারণ কয়দিন পরে আসলেই হচ্ছে কি ব্যানারের ভ্যালু আর থাকবে না, সবাই দেয় ব্যানার, সবাই দিচ্ছে, এক একজন এক এক রকম ভাবে দিচ্ছে। কেউ কেউ এই যে বললাম যত ধরনের রং দেয়া সম্ভব সব ঢেলে দিচ্ছি শুধু চোখে পড়ার জন্য। তো দেখেন একটু ট্রাই করে। আমরা অলরেডি অনেক টুল, এডিটিং টুল ইউজ করি ডেইলি, রিলস টিলস যেহেতু বানাই। সো চেষ্টা করেন একটা ইন্টারেস্টিং ব্যানার, সরি, ইন্ট্রো ভিডিও বানানো যায় কিনা। আচ্ছা, তো এই যে পয়েন্টস গুলা, ঠিক আছে, যে আসলে টার্গেটে কোন টার্গেটটা মাথায় রেখে আমরা গিগ ডেসক্রিপশন অথবা আপওয়ার্ক প্রোফাইল অথবা হচ্ছে কি বলে ওয়েবসাইট কন্টেন্ট সাজাই, আমরা কি বুঝতে পেরেছি? আমাদের মেইন মোটো কি থাকে, আমাদের স্লোগান কি থাকে? যে বায়ারের প্রবলেম সলভ করা, রাইট? আর সেই আমরা যে প্রবলেম সলভ করতে আসছি এটা কনভিন্স করানোর জন্য কি করলাম আমরা? 8টা কোশ্চেন্স রেডি করলাম, যেগুলা মানে যে 8টা পয়েন্ট আমি হাইলাইট করার চেষ্টা করব আমার গিগ ডেসক্রিপশনের মধ্যে, যাতে কি হইলো, হোয়াইট বোর্ড কি ওপেন করেছেন আপনারা? এই যে অতিরিক্ত কাজগুলো বন্ধ করেন, একটু ফোকাস দেন কথাবার্তায়, ঠিক আছে? আচ্ছা, তো বায়ারকে এই ফিলটা দেওয়া যে আমি তোমাকে হেল্প করতে আসছি, আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে বেস্ট, এইটা না চিল্লায়া আমি তোমাকে হেল্প করতে পারি এমন একজন প্রফেশনাল, এইটাই আমরা বলতে আসছি। তো আই হোপ সবাই ওই 8টা পয়েন্ট নোট ডাউন করেছি তো। এবং আপনাদের কাজ কি থাকবে, যারা অলরেডি গিগ তৈরি করেছেন, আপনি আজকে নিজের গিগটা একটু ডিটেলটা পড়ে দেখবেন। আপনি খোঁজার চেষ্টা করবেন কি আপনার গিগ ডেসক্রিপশনে এই পয়েন্টস গুলো আসছে কিনা, অ্যান্সার গুলো পাওয়া যাচ্ছে কিনা। আপনি যদি বায়ার হতেন, আপনি এই ডেসক্রিপশন পড়ে মেসেজ করতেন কিনা কাউকে, অথবা অর্ডার প্লেস করার কথা ভাবতেন কিনা? নিজের সমালোচক আগে কি নিজেকেই হইতে হবে, রাইট? সো আপনার গিগ ডেসক্রিপশনটা আজকে পড়ে দেখেন যে গিগ ডেসক্রিপশনে যে জিনিসগুলো হাইলাইট হওয়ার কথা আসছে কিনা। আর যারা এখনো হয়তোবা গিগটা তৈরি করেন নাই, তাদের জন্য তো আরো ভালো, তারা এখন জানেন যে আমি গিগ ডেসক্রিপশন যদি রেডি করি আমাকে কি জিনিস হাইলাইট করতে হবে। সবাই তো ক্লিয়ার আশা করি এই পয়েন্টটা, যে আমাকে কি হাইলাইট করতে হবে। আর পোর্টফোলিও নিয়ে সবার অনেক প্রবলেম থাকে, যে পোর্টফোলিও নাই, আরেকজনেরটা নিব কিনা। নিজের স্কিলটাকে টাস্ক হিসেবে ধরে আপনি যদি লিড জেনারেশন এক্সপার্ট হন, লিড জেনারেশনের 2-3টা আপনি এরকম টাস্ক কমপ্লিট করেন, নিজের জন্য করেন। আপনি যদি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চান, আপনি নিজে একটা আগে চ্যানেল খুলবেন, তাই তো? নিজে যদি ভাত খাইতে না পারেন বাচ্চাকে খাওয়ানো শিখাবেন কিভাবে, রাইট? সো কাজের স্যাম্পল রেডি করেন, এবং পোর্টফোলিওটা যে শুধু ইমেজ টু পিডিএফ ফাইল বানায় রাখবেন তা না। আপনারা আরো একটা কাজ করতে পারেন যেটা আপনাদেরকে হেল্প করবে, সেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট যেটা বানাচ্ছেন, ওইটা পেইড ডোমেইন হোক বা সাবডোমেইন হোক, ওইখানে একটা ক্যাটাগরি রাখতে পারেন। ওয়েবসাইটের একটা ক্যাটাগরি হইতে পারে কি পোর্টফোলিও, পোর্টফোলিও নামে, এবং সেই ক্যাটাগরিতে রেগুলার আপনি আপডেট দিচ্ছেন, যে যে কাজগুলো করছেন সেইগুলোকে ওখানে অ্যাজ এ পেজ অথবা অ্যাজ এ
কি বলে, নিউ পোস্ট আপনি ওখানে আপলোড দিয়ে যাচ্ছেন। সো কারোর সাথে আপনি যখন পোর্টফোলিওটা শেয়ার করছেন, সে আপনার ওয়েবসাইট যদি একটু ঘুরে আসে, আপনার কন্টেন্টও থাকবে নিজের সম্পর্কে লেখা, আবার প্রুফ হিসেবে কি কাজের স্যাম্পল গুলো পোর্টফোলিও হিসেবে পাবলিশও করা আছে। সো আপনার এক ঢিলে দুই পাখি কিন্তু ধরা পড়ছে। ঠিক আছে, তো আপনাদের কাজ থাকবে, যাদের গিগ আছে নিজেরটা রিভাইজ দেন, রিভাইজ দিয়ে কোন কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আপনি দিতে পারেন নাই সেই কোয়েশ্চেন গুলো অ্যান্সার অ্যাড করেন। আর যারা গিগ এখনো তৈরি করেন নাই, তারা গিগটা লিখার মানে লিখাটা কিভাবে প্রেজেন্ট করবেন সেই প্র্যাকটিসটা করেন। ঠিক আছে, ওকে। তো আপনাদেরকে ধন্যবাদ যারা হচ্ছে এতক্ষণ পর্যন্ত ছিলেন। আগামীকালকেও আপনাদের একই সময়ে হচ্ছে কি নেক্সট ক্লাসটা হবে, শনিবারের ক্লাসটা হবে। আর একজন একজন রিকোয়েস্ট করেছেন হচ্ছে ডক ফাইলের স্ক্রিনশটের জন্য। সো আমি ডক ফাইলটা ওপেন করে রাখলাম, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর শুধু ক্লাস দেখলে হবে না, হাতে কলমে জিনিসগুলো প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, শুধু ক্লাস দেখে গেলে ওই শুধু ক্লাস দেখে যাওয়া আর ইউটিউবে বা রিলসে কন্টেন্ট দেখার মধ্যে কোনো পার্থক্য নেই, জিনিসগুলো অ্যাপ্লাই করা লাগবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমরা সবাই প্র্যাকটিসের দিকে ফোকাস, এবং আগামী ক্লাসেস গুলোতে আপনাদের কাজের স্যাম্পল গুলো দেখার আশা নিয়ে হচ্ছে ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।